আমার ঠিক এক হাত দূরে দাঁড়িয়ে ক্যাবিনেট মিনিস্টার অগ্নিমিত্রা পাল এবং ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার তিমির বিশ্বাস, মানে আমাদের সবার প্রিয় তিমির দা, ফকিরা ব্যান্ড থেকে যাকে আমরা চিনি। এনাদের সাথে একটা গ্র্যান্ড ইভেন্ট অ্যাটেন্ড করে ফটোগ্রাফি করার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সে তোমাকে কতটা চাপ নিতে হয়, কতটা মেন্টালি প্রিপেয়ার থাকতে হয় এবং কোন কোন ইনস্ট্রাকশনগুলো তোমাকে বেশি বেশি করে ফলো করতে হয়, সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সব তো খুব ভালো ফটোগ্রাফি করে, আমি সব জায়গায় ওর কথা রেকমেন্ড করি। পাগল তো বানা दूंगा देश को। এই ছেলেটাকে দেখছো, মিলিয়ে নিও, একদিন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হবে। अरे अभी तो हल्का से अभी कुछ पेश करते हैं, अभी तो पेश हुआ। ভিডিওর প্রথমেই বলতে চাই, যারা আমাকে চেনো না, আমি হচ্ছি সপ্তক ভট্টাচার্য, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ আচার্য প্রোডাকশন। আমার একটা কোম্পানি আছে যেখানে আমি সমস্ত রকমের ইভেন্ট শ্যুট করে থাকি, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি রিলেটেড। তো এই শ্যুটটা আমার নিজস্ব ছিল না, এই শ্যুটটা ছিল আমার অফিসের শ্যুট, আর খুবই একটা ইম্পর্টেন্ট শ্যুট ছিল। জিনিসপত্র গুছিয়ে চলে এলাম, এখন ঘড়ির কাঁটা প্রায় 5:10, ঠিক আছে। তো এখন আমি আমাদের মশাগ্রাম থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বর্ধমান যাবো, বর্ধমান থেকে আবার লাইন চেঞ্জ করে আবার দুর্গাপুর। অনেকটাই রাস্তা, তাই জন্য সকাল বেরোলাম, বেশি লেট করলাম না, কারণ ওখানে ইভেন্টে দেরি হয়ে গেলে চাপ হয়ে যাবে অনেক। বাট এখনও স্টিল ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই, ট্রেনের কোনো খবর নেই। 5:10 টাইম, এখন 5:17 হতে চললো। আর দিনটা ছিল বিশ্বকাপের দিন, মানে বিশ্বকাপ সেমিফাইনালের দিন। তো যথারীতি ট্রেনে সবাই তোমার বিশ্বকাপ নিয়েই মত্ত ছিল, আমিও একটু খেলা দেখে নিলাম ওই ফাঁকে। তো এইসব ভাবতে দুর্গাপুর নেমে পড়লাম এবং ইভেন্টের আগে আমি সবসময় এটাই ভেবে যাই যে সেই দিনকে আমার বেস্টটা দেওয়ার, মানে সেই দিনকে কোনো রকম গণ্ডগোল যেন না হয়। এরপরই দুর্গাপুর থেকে একটা বাস ধরে চলে এলাম আমাদের অডিটোরিয়ামে, দুর্গাপুর সৃজনী অডিটোরিয়াম। তো এই হচ্ছে অডিটোরিয়ামের চারপাশের ভিউ। তো এখান থেকে হেঁটে যেতে আমি আমার কলিগসদের খুঁজছিলাম, মানে ওরা কোথায় আছে, কি করছে না করছে, কারণ ওদের সাথে প্রথম পরিচয় হবে, তারপর না আমি আমার ইভেন্ট শুরু করতে পারবো। তো তারপর ঢুকে যথারীতি দেখা হয়ে গেল। না তুমি হচ্ছে বস, ঠিক আছে। আমাকে বলতে দাও, একটু বাদে করো, দাঁড়াও। এই যে আমাদের অর্ণবদা। হ্যালো। অর্ণবদা হচ্ছে আমাদের বিশিষ্ট অ্যাঙ্কার, আজকে খুব ভালো দাদা, আমার সাথে খুব ভালো পরিচয়। পডকাস্ট চ্যানেল আছে, তোমরা ভিজিট করতে পারো, পডকাস্ট উইথ অর্ণব বলে, তাই তো। সব তো খুব ভালো ফটোগ্রাফি করে, আমি সব জায়গায় ওর কথা রেকমেন্ড করি। চ্যানেলে আমরা প্রথমবার, মানে ওর চ্যানেলে আমরা প্রথমবার, আদারওয়াইজ আমাদের দেখা যায়, কিন্তু এই চ্যানেলে আমরা একসঙ্গে প্রথমবার। একদম অর্ণবদার চ্যানেলে কোনোদিন দেখা হবে, কোনো কর্মসূত্রে। তো আমাদের প্রস্তুতি চলছে এখন। এই ছেলেটাকে দেখছো, মিলিয়ে নিও, একদিন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হবে, তখন আর পাত্তা পাওয়া যাবে না এই ছেলেটা। কন্টেন্ট ক্রিয়েটর এই যে পেছনে আছে, দেখো। আর এটা ছিল সেই হলের মুহূর্ত, মানে আমি জাস্ট হলে ঢুকলাম, ক্যামেরা নিয়ে ক্যামেরা ফ্যান রেডি করছিলাম। তারপরেই মানে আমার ঢুকতেই হল প্রায় ভরে গেছিলো। এত বড় হল আর এত লোকারণ্য জায়গা দেখে তো মনটা মানে সকাল খুবই ভালো হয়ে গেল। তারপর অ্যাজ ইউজুয়াল আমি একটু পজিশন খুঁজছিলাম যে কোনখান থেকে ভালো অ্যাঙ্গেলটা আসছে, কোনখান থেকে ভালো শটটা আসছে। কারণ দেখো, একটা গোটা ইভেন্টে তোমার কাছে যতই হেল্পিং হ্যান্ড থাকুক বা তোমার থেকে যতই সিনিয়র জুনিয়র থাকুক, তোমাকে যখন দায়িত্বটা দেওয়া হয়, আমার মনে হয় সেই দায়িত্বটা তোমার সঠিকভাবে পালন করা উচিত। মানে অ্যাজ আ ফটোগ্রাফার তোমার কখনোই এটা ভাবা উচিত নয় যে আমাকে সিনেমাটোগ্রাফি করতে দিয়েছে বা আমাকে ফটোগ্রাফি করতে দিয়েছে মানে আমি একটা জায়গাতেই স্টিল দাঁড়িয়ে থাকবো, আর বাকি জায়গাগুলো ওরা তো আছে, ওরা কভার করবে, এরকম আমি কোনোদিনও ভাবি না। আর এরপরই একটু করে আমাদের গেস্ট ফেলিসিয়েশন শুরু হলো, এবার টিচার ফেলিসিয়েশন শুরু হলো। আর তারপরেই আমাদের মঞ্চে এলেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার অরিজিৎ চক্রবর্তী মহাশয়। তিনি তার মূল্যবান স্পিচ রাখলেন সবার সামনে। সবাই খুবই খুশি ওনাকে দেখে, আর ওনাকে দেখে খুশি হবে নাই বেগানো। তো যাই হোক, এরপরই আমাদের মঞ্চে আসলেন আমাদের সকলের প্রিয় তিমির দা, মানে আমাদের তিমির বিশ্বাস, ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার, ফকিরা ব্র্যান্ডের যিনি গুরু। আর এটা হচ্ছে সেই মুহূর্ত যেটা দেখে আমার বারবার মনে হয়েছিল, যে বারবার মনে পড়ছিল যে কেন লাইফে তোমার কাজ নিয়ে ডেডিকেটেড থাকাটা দরকার। কারণ আমাকে অনেকে অনেক কিছু বলেছে আমার ফটোগ্রাফি নিয়ে, আমার সিনেমাটোগ্রাফি নিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু বিশ্বাস করো, এটা তাদেরকে বলতে চাই বা তাদেরকে দেখাতে চাই, বা আমি নিজে মনে করি যে মানুষগুলোকে ওনারা টিকিট দিয়ে দেখতে চায়, হাজার টাকা দিয়ে টিকিট দিয়ে দেখতে যায়, তাদের লাইভ শো দেখতে যায়, তাদের গান শুনতে যায়, তাদের অ্যাক্টিভিটিস দেখতে যায়, আমি এখন আমার কাজের থ্রু দিয়ে সামনাসামনি দেখি। তো এটা আমার এক প্রকার অহংকার নয়, এটা এক প্রকার নিজের প্রতি গর্ব যে না, এই জিনিসগুলো আমি অ্যাচিভ করেছি। তো এইসব করতে কোথা দিয়ে দিনটা চলে গেল বুঝতেই পারলাম না। তো এইভাবে ইভেন্টটা আমাদের শেষ হলো। খুব সুন্দর একটা ইভেন্ট আমাদের কাটলো, অনেকের সাথে আবার দেখা হলো, অনেকের সাথে হাসাহাসি হলো, একটু আড্ডা হলো, মজা হলো, সব রকম হলো, এবং সবশেষে নীলাদিয়ার সাথে গল্প করতে বাড়ি ফিরলাম। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো? জনতা আমাদের পাশে আছে। ব্যাপারটা হচ্ছে আজকে তো আমাদের প্রোগ্রাম দুর্দান্ত হলো,
অগ্নিমিত্রা পাল এসেছিলেন। এই ছিল আজকে আমার এক্সপিরিয়েন্স, এত বড় একটা গ্র্যান্ড ইভেন্ট অ্যাটেন্ড করার এক্সপিরিয়েন্স। তো ভিডিওটার কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে দেখো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই। হলুদ রোদে গায়ের মাঠে মাটির সুবাসে মন নিয়ে যায় দূরে কম সোনালি ইতিহাসে আমাদের জীবন